আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেলের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আর্টিকেল নিয়ে তোমাদের আর কোনোই প্রশ্ন থাকবে না। আর আর্টিকেল কতটা গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো। কেননা ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং এডমিশনের মধ্যেও আর্টিকেল নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো আর্টিকেল নিয়ে যদি তোমরা সম্পূর্ণ ধারণা পেতে চাও, তাহলে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখো। আশা করা যায় আজকের এই সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আর্টিকেল বিশেষ ধরনের শব্দ যা নাউনের আগে বসে এবং তার সংখ্যা এবং নির্দিষ্টতা নির্দেশ করে। তাহলে আর্টিকেল কি? আর্টিকেল হলো এক ধরনের শব্দ যা নাউনের আগে বসে এবং সেটি যে কোনো নাউনের সংখ্যা এবং নির্দিষ্টতা নির্দেশ করে। আর সহজ কথায় বলতে গেলে এন দাই মূলত আর্টিকেল। আর্টিকেল দুই ধরনের। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট কিছুকে যা বোঝায়। এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। যেমন এ পেন, একটি কলম। এখন একটি কলমটি কোন একটি কলম সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই, অর্থাৎ যে কোনো একটি কলম হতে পারে, অর্থাৎ অনির্দিষ্ট, তবে গণনা করা যায়। অর্থাৎ সিঙ্গুলার অর্থ বোঝালে এ বা এন ব্যবহার করা হয়। সিঙ্গুলার মানে কি? একটি। এর অর্থটা হলো একটি, এনের অর্থটাও একটি। অর্থাৎ এমন একটি যেটি আসলে তুমি জানো না কোনটি। অর্থাৎ অনির্দিষ্ট কোনো কিছুর সামনে এ অথবা এন বসে যদি তা সিঙ্গুলার হয়। আরেকটি হলো ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দাকে বোঝায়। তা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। উদাহরণ দ্য পেন, অর্থাৎ এই কলমটি, নির্দিষ্ট কলমটি। এখানে কিন্তু পৃথিবীর সব কলমকে বোঝানো হয় নাই, বরঞ্চ দা বলতে টি বোঝায়। টি মানে তোমার হাতের কলমটি দাও, কলমটি দাও। এই কলমটি দ্বারা নির্দিষ্ট বোঝানো হয়েছে। বাংলায় যেরকম আমরা টি, টা, খানা ব্যবহার করা হয়, ইংরেজিতে ঠিক একইভাবে দা ব্যবহার করা হয়। আশা করি দায়ের ব্যবহারটা তোমরা বুঝেছ। এখন আমরা দেখব কোথায় কোথায় এ এবং এন ব্যবহার করা হয়। সাধারণত কনসোনেন্টের শব্দের আগে এ ব্যবহার করা হয়। কনসোনেন্ট মানে কি? সেটা হলে ভাওয়েল ছাড়া অন্য সবগুলোই কনসোনেন্ট বলা হয়। ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউকে ভাওয়েল বলা হয়। ভাওয়েল ছাড়া অন্য প্রতিটা শব্দকেই কনসোনেন্ট বলা হয়। অর্থাৎ কনসোনেন্ট শব্দের আগে কি বসে? এ। যেমন পেন, এটা পি, এটা কনসোনেন্ট, সেজন্য কি বসেছে? এ। বি, সেটা কনসোনেন্ট, সেজন্য কি বসেছে? এ। তবে এছাড়াও যে অক্ষরের উচ্চারণ কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনধ্বনির মতো হয়, সেই নাউনের পূর্ব এ বসে। এমনকি শব্দটি যদি ভাওলে হয়, যেমন ইউ, এখানে কিন্তু এটা কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণ হয়েছে কনসোনেন্টের মতো নিচে, সেজন্য এ বসেছে। নিচের উদাহরণটা দেখাই। এ ইউনিভার্সিটি। এখন ইউর উচ্চারণ কিন্তু এখানে ইউ, ওয়াই ইউ, অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে, সেজন্য এখানে এ বসেছে। কিন্তু এমনি সাধারণত ইউর আগে কি বসে? এন। কিন্তু এখানে এ কেন বসেছে? কারণ ইউটা এখানে ইউর মতো উচ্চারণ হয়েছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারিত হয়েছে। নিচে ও ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণে ওয়া অর্থাৎ ডাব্লিউ উচ্চারণ হয়েছে, যেটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানেও এ বসেছে। যেমন এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান অ্যাক্ট প্লে, এ ওয়ান্স ফেমাস রাইটার। তাহলে এখানে ওয়া অর্থাৎ ডাব্লিউর মতো উচ্চারিত হয়েছে। ডাব্লিউ কি? কনসোনেন্ট, সেজন্য কি বসেছে? এখানে এ বসেছে। তাহলে আমরা উপর আলোচনা থেকে বলতে পারি কনসোনেন্টের আগে এ বসে। এমনকি কনসোনেন্ট উচ্চারণ যেগুলো হয় সেগুলোর আগেও এ বসে, যদিও সেটি ভাওয়েল দিয়ে শুরু হয়। এখন আমরা ভাওয়েল চিনব। ভাওয়েল লেটার হলো 5টি, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এগুলা ছাড়া অন্য বাকি লেটারগুলা কনসোনেন্ট। মূলত 5টি ভাওয়েল সাউন্ড রয়েছে, অর্থাৎ এ, ই, ও, আ। অর্থাৎ এই সাউন্ড যেখানে উচ্চারিত হবে সেখানেই এন। এগুলা ছাড়া, আবার বলছি, এগুলা ছাড়া অন্য উচ্চারণ যদি হয় তাহলে সেখানে এবো অর্থাৎ কনসোনেন্ট হয়ে যাবে। কোনো শব্দের শুরুতে এই 5টি ধ্বনি উচ্চারণ থাকলে তার আগে এন বসবে। এমনকি শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কিন্তু এন বসবে। যদি উচ্চারণে বাউল সাউন্ড থাকে, তাহলে বাউল সাউন্ড কি? এ,
ই ও আ। যেমন অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, এখানে আ, এই তো আয়ের মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এখানে কি বসেছে এন। এখন অ্যান হেয়ার, এইচ কি, এইচ কিন্তু কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েল লেটার না। দেখেন এ ই আই ও ইউর মধ্যে কিন্তু এইচ নাই, কিন্তু তারপরে এখানে এন কেন বসেছে? কারণ এই এইচটা কিন্তু, এখানে এর মতো উচ্চারিত হয়েছে, হেয়ার অর্থাৎ এর মতো, এই তো এ, সেই জন্য এখানে কি বসেছে এন। এখানে এইচ হলো কনসোনেন্ট ওয়ার্ড কিন্তু উচ্চারণ হয়েছে ভাওয়েলের মতো, তাই এ বসেছে। ওকে, 3 নম্বর সূত্রটা হলো অ্যাব্রিভিয়েশনের পূর্বে আর্টিকেলের নিয়ম। যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে কি বসবে এ। যেমন বি, এটা হলো বি এ, বি, সেজন্য কি বসেছে এখানে এ বসবে। বিএসসি, এখানে কি বসবে এ বসবে। বিবিএ, এখানে কি বসবে এ বসবে। কেন? কারণটা হলো এখানকার উচ্চারণটা কিসের মতো? কনসোনেন্টের মতো, অর্থাৎ ইটার মতো না, এই পাঁচটার মতো না, এ ই আই ও ইউর মতো না, মানে এ ই ও আ, এই উচ্চারণগুলো না। দেখেন বি, তাহলে ব, এটা কিন্তু এর মতো উচ্চারিত না, সেজন্য। অন্যদিকে সংক্ষিপ্ত শব্দের প্রথমে যদি ভাওয়েলের মতো হয় তাহলে আবার এন বসবে। যেমন এসএসসি, এখন এটা কি এসএসসিটা শুরু কীভাবে হয়? এ দিয়ে, এটা আবার কোথায় আছে? এই তো, সেজন্য এখানে কি বসবে এন বসবে। আই এ আটা কোথায় আছে? এই তো সেজন্য এখানে কি বসবে এটার আগে এন। এম এ, এম শুরু করার আগে কি হয়? এটা কোথায় আছে? এই তো সেজন্য কি বসবে এখানে? এম এর আগে এন বসবে। আচ্ছা এলএলবি, এলএলবির মধ্যে এলটা যখন উচ্চারণ করতে অর্থাৎ এ উচ্চারিত হচ্ছে, সেজন্য এখানে কি হবে? এই দেখেন অর্থাৎ এটা ভাওয়েল, আর ভাওয়েল হলে কি হবে? এন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা মুখ্য বিষয় না, উচ্চারণ যদি এ ই ও আ এগুলো এই পাঁচটার মধ্যে হয় তাহলে এন বসবে, আর এগুলো ছাড়া তো অন্যরকম উচ্চারিত হয় তাহলে কি বসবে? এ বসবে। আবার বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটা হলো যদি এ ই ও আ এই উচ্চারণগুলো হয় সেটা যেখানেই হোক তাহলে কি হবে? তাহলে এন বসবে। আর যদি এই উচ্চারণগুলো না হয় তাহলে এ বসবে। অর্থাৎ এগুলো যদি উচ্চারিত হয় তখন সেটা ভাওয়েল হয়ে যাবে, অর্থাৎ এন বসবে। আর এটা যদি উচ্চারিত না হয় তাহলে কনসোনেন্ট হবে, অর্থাৎ এ বসবে। ওকে, 4 নম্বর সূত্রতে চলে যাই। সংখ্যাবাচক শব্দ অর্থাৎ ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল ইত্যাদির পূর্বে সাধারণত এ বসবে। এগুলো আগে সাধারণত কি বসবে? এ। একইভাবে লিটল, ফিউ, লট অফ, গুড ডিল ইত্যাদি পরিমাণ বোঝাতেও এই শব্দগুলোর পূর্বে এ বসবে। যেমন এ কাপল অফ নিউ বুকস, তাহলে কাপলের আগে কি বসছে? এ। কেন? কারণ আমি কি বলছিলাম এখানে কাপলের আগে কি বসবে? এ। দ্য সিটি হ্যাজ এ মিলিয়ন, মিলিয়নের আগে কি বসেছে? এ বসেছে, কারণ আমরা বলছি মিলিয়নের আগে এ বসে। লট অফ, লট অফের আগে কি বসে? এ। ফিউর আগে কি বসে? এ বসে। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর সূত্রটা হলো ভগ্নাংশ অথবা ফ্র্যাকশনের পর সিঙ্গুলার নাউন থাকলে সাধারণত এ বসবে। আবারও বলতেছি, ভগ্নাংশের পর সাধারণত এ বা এন বসে, এটা মাথায় রাখো। ভগ্নাংশের পর এ বা এন বসে। যেমন 1/3 অফ এ কাপ, 1/3 অফ এ কাপ, অর্থাৎ এখানে 1/3 অফ আছে, অর্থাৎ এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশের পরে কি বসেছে? এ কোয়ার্টার, এরপর কি বসেছে? এন বসেছে। অর্থাৎ ভগ্নাংশ থাকলে এ অথবা এন বসবে। এন কখন বসবে? যখন ভাওয়েল উচ্চারিত হবে। আর এ কখন বসবে? যখন কনসোনেন্ট থাকবে। ওকে, 6 নম্বর সূত্র, যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট ব্যবহার করা হবে তখন কিন্তু এ বা এন বসাতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ ব্যবহার করার সময় কিন্তু আবার কোনো আর্টিকেল ব্যবহার করার দরকার নেই। যেমন হোয়াট, এরপর কি বসেছে? এ বা এন, তারপর নাউন বসবে। যেমন হোয়াট এন লাভলি ডে, হোয়াট এ বসেছে। তারপর হোয়াট এন ইন্টারেস্টিং বুক, কি বসেছে? এন বসেছে। অর্থাৎ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পর এ অথবা এন বসবে, এ অথবা এন বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এ অথবা এন বসবে। এ কখন বসবে? কনসোনেন্টের আগে। এন বসবে ভাওয়েলের আগে, অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ হলে। তবে হাউ এর পরে
কোনো আর্টিকেল বসবে না। যেমন হাউ, এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ হাউ বিউটিফুল, এখানে কোনো আর্টিকেল নেই। এখানে হাউ, এরপরে কোনো আর্টিকেল নেই, অর্থাৎ হাউ এর পরে কোনো আর্টিকেল বসবে না। আজকের এই সম্পূর্ণ ক্লাসটি আমরা যে বইটি থেকে নিয়েছি সেটা হলো ঘরে বসে ইংলিশ আনলক, অর্থাৎ ইংলিশ গ্রামার শেখার ফুল ফ্রি কোর্স। তোমরা চাইলে এই বইটি কিনে ফেলতে পারো, অর্থাৎ আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমরা নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা এই নাম্বার সাথে যোগাযোগ করে বইটি নিয়ে রাখতে পারো। এছাড়া যাদের বই কেনার সামর্থ্য নেই তাদের জন্য কোনো টেনশন নেই, তারা ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় নোট করে রাখতে পারো। তবে আমার সাজেশন হবে, যেহেতু আমাদের একটা গ্রামার বই লাগেই, সুতরাং চাইলে তোমরা ঘরে বসে ইংলিশ আনলক অর্থাৎ ইংলিশ গ্রামার শেখার ফুল ফ্রি কোর্সটা কিনে ফেলতে পারো। কারণ আমাদের 6 থেকে শুরু করে এডমিশন পর্যন্ত, এমনকি বিশেষ পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা গ্রামার বই খুব দরকার। আর এই বইটি সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটা হলো এখানে 2টা পার্ট আছে, অর্থাৎ একটা হলো ম্যাজিক পার্ট শর্টকাট আর একটা হলো বিস্তারিত। এই বইটি থেকে প্রতিটি টপিকের উপর পূর্ণাঙ্গ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে, তোমরা এখান থেকে দেখে নিও। 7 নম্বর সূত্র, যখন কোনো প্রপার নাউন গুণ বোঝানো অথবা আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা বোঝাবে তখনও কিন্তু এন বসবে। যেমন ইউ আর এ রোনালদো অন দ্য ফিল্ড, ইউ আর তুমি হও একজন রোনালদো অন দ্য ফিল্ড মাঠের মধ্যে। তাহলে এখানে কিন্তু রোনালদো একটা গুণ বুঝিয়েছে, তুলনা করেছে, মানে তুমি কার মতো, রোনালদোর মতো, অথবা মতো বোঝালে এ বসে অথবা এন বসে। হি অ্যাক্ট লাইক এ নেপোলিয়ন ইন স্ট্রেজি, অর্থাৎ হি এখানে নেপোলিয়নের মতো হচ্ছে, সেজন্য এখানে এ বসেছে। অর্থাৎ প্রপার নাউনের সাথে গুণ বোঝাতে বা তুলনা করতে এ অথবা এন ব্যবহার করা হয়। 8 নম্বর সূত্র, নির্দিষ্ট কিছু ইডিয়ম বা ফেসের আগে কিন্তু এ অথবা এন থাকে, তা মুখস্থ করে রাখা প্রয়োজন। যেমন ফেসগুলো হলো এ ব্ল্যাক শিপ, অর্থাৎ এখানে এ বসছে। গিভ এ হ্যান্ড, এ ব্রিফ পিরিয়ড, এ ম্যান অফ লেটার, এ বেড অফ রোজ, এ রেড লেটার ডে, এট এ লস, এট এ লো ইভ। অর্থাৎ এইসব ফেসের আগে অথবা ইডিয়মের আগে এ অথবা এন বসবে। এগুলো তোমরা মুখস্থ করে রাখতে পারো অথবা খাতায় নোট করে রাখো, কেননা এডমিশনের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইউজ অফ ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ দা এর ব্যবহার নিয়ে। 1 নম্বর সূত্র, নির্দিষ্ট বা বিশেষ অর্থে নাউনের আগে দা বসবে, অর্থাৎ কোনো কিছু যদি নির্দিষ্ট বোঝায় তাহলে অবশ্যই দা বসবে। যেমন দ্য বুক ইউ গিভ মি ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে দ্য বুক কোনটি, যেটি তুমি আমাকে দিয়েছো, অর্থাৎ এখানে নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়েছে, পৃথিবীর সব বইকে বোঝানো হয় নাই। তুমি আমাকে যে বইটি দিয়েছো তা খুব আকর্ষণীয়, এখানে দা বুক কিন্তু নির্দিষ্ট সেই বইটিকে বোঝাচ্ছে, সেজন্য কি বসেছে, দা বসেছে। তারপর দ্য টিচার ইন আওয়ার ক্লাস ইজ ভেরি হেল্পফুল, আমাদের ক্লাসের শিক্ষক খুব সাহায্যকারী। এখানে দ্য টিচার কিন্তু এখানে নির্দিষ্ট শিক্ষককে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের ক্লাসের টিচার, এখানে পৃথিবীর সব টিচারের কথা বোঝানো হয় নাই, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেজন্য দা বসেছে। তারপর অ্যাডজেক্টিভ দ্বারা যদি পুরো শ্রেণী বা গোষ্ঠীকে বোঝায় তাহলে কিন্তু দা বসবে। যেমন দ্য পোর আর অলওয়েজ স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, অর্থাৎ গরিবরা বেঁচে থাকার জন্য সবসময় সংগ্রাম করে। তাহলে এখানে পুর, এখানে গরিব বলতে পুরো গরিব জাতিকে বোঝানো হয়েছে, সেজন্য দা বসেছে। দ্য রিচ অফটেন ফেস প্রবলেম মানি ক্যান নট সলভ, ধনীরা প্রায় এমন সমস্যার সম্মুখীন হয় যা টাকা দিয়ে সমাধান করা যায় না। এখানে ধনী বলতে কিন্তু পুরো একটা ধনী জাতিকে বোঝানো হয়েছে, সেজন্য দা বসেছে। তারিখের আগে সবসময় দা বসে। যেমন তাবাসসুম উইল ভিজিট অন দ্য 7th of March, অর্থাৎ তাবাসসুম 7 মার্চ ঘরে আসবে। এই যে মার্চ এটা একটা তারিখের, সেজন্য দা বসেছে। 7th of March এটা একটা তারিখ, সেজন্য দা বসেছে। মাই এক্সাম ইজ শিডিউল ফর দ্য 28th of August, অর্থাৎ এখানে একটা তারিখ বোঝানো হয়েছে, সেজন্য এখানে দা বসেছে। দিকের নামের পূর্বে সবসময় দা বসে। যেমন দ্য সানরাইজ ইন দ্য ইস্ট, দেখেন ইস্ট এটা একটা দিকের নাম, পূর্ব পশ্চিম, সেজন্য দা বসেছে। যার দ্বিতীয় কোনো বস্তু নেই, অর্থাৎ একক,
এগুলোর আগেও কিন্তু দা বসে। যেমন দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, আজ রাতে চাঁদটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন দেখেন চাঁদ কি পৃথিবীতে অনেক? না, একটি, অর্থাৎ ইউনিক। ইউনিক অবজেক্টের আগে কি বসে? দা বসে, সেজন্য দা বসিয়েছি। নদী বা মহাসাগরের পূর্বেও কিন্তু দা বসে। যেমন পদ্মা, এ পদ্মার আগে কি বসেছে? দা, কারণ রিভার আগে কি বসে? দা। ধর্মগ্রন্থের পূর্বেও কিন্তু দা বসে। যেমন দ্য কোরআন, কেন? এটা হলো হোলি বুকস, আর হোলি বুকসের আগে কি বসে? দা বসে, সেজন্য। দ্য বাইবেল। ওকে, অ্যাবস্ট্রিক্ট নাউনের আগেও কিন্তু দা বসে, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির গুণ বোঝাতে অ্যাবস্ট্রিক্ট নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাইন্ডনেস অফ মাদার, এখানে মায়ের একটা নির্দিষ্ট একটা গুণ বোঝানো হয়েছে, যেটা অ্যাবস্ট্রিক্ট নাউন, অর্থাৎ ধরা ছোঁয়া যায় না। মায়ের দয়া কিন্তু ধরা ছোঁয়া যায় না, এগুলো আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগেও কিন্তু দা বসে, এটা তোমাদের জানা উচিত। সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ যত ধরনের সুপারলেটিভ ডিগ্রি থাকুক এগুলো আগে দা বসবে। যেমন দ্য বেস্ট, দ্য স্মলেস্ট, দ্য হটেস্ট, এরকম। দুইয়ের মাঝে তুলনা বোঝাতে যে কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি তার আগেও কিন্তু দা বসে। যেমন বিটুইন দিস কার দ্য চ্যাপ্টার ওয়ান ইজ মোর অ্যাফোর্ডেবল, অর্থাৎ এখানে দুইটার মধ্যে বুঝিয়েছে সেজন্য দ্য চ্যাপ্টার বসেছে, অর্থাৎ যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাবো তখন দা বসবে। রাস্তার নামের আগেও কিন্তু দা বসে। যেমন হি লিভ অন দ্য নওয়াবপুর রুট, এখানে কেন দা বসেছে? কারণ এটা রাস্তার নামের আগে। বড় দেশ, সংগঠন এবং ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও কিন্তু দা বসে। যেমন বড় দেশ দ্য ইউএসএ, সেজন্য এখানে দা বসেছে। অর্ডিনাল নাম্বারের আগেও কিন্তু দা বসে, অর্থাৎ থার্ড, ফোর্থ, এগুলা। যেমন দ্য থার্ডের আগে দা বসছে, কেন? এটা অর্ডিনাল নাম্বার। সংবাদপত্র, প্রসিদ্ধ গ্রন্থ, সাময়িকী, এর পূর্বে কিন্তু দা বসে। যেমন দ্য ডেইলি স্টার, কারণ এটা কি? ডেইলি স্টারটা কি? একটা নিউজের নাম, সেজন্য। অর্থাৎ সংবাদপত্রের আগে কি বসে? দা। দ্য টাইমস, এটা কিন্তু একটা সাময়িকী, সেজন্য দা। একই গুণ বিশিষ্ট ব্যক্তির তুলনার ক্ষেত্রে কিন্তু দা বসে। এর আগে আমরা বিষয়টা বুঝিয়েছি, অর্থাৎ দুইটা ব্যক্তির মধ্যে যখন তুলনা বোঝাবে তখন আরেকটা কিন্তু দা বসবে। যেমন সাকিব ইজ কনসিডার দ্য ব্রেডম্যান অফ বাংলাদেশ ক্রিকেট, এখানে দ্য ব্রেডম্যান এটা সাকিবের সাথে তুলনা করানোর জন্য বোঝানো হয়েছে, সেজন্য এখানে দা বসেছে। ভাষার নামের আগেও কিন্তু দা বসে। যেমন দ্য ইংলিশ, দ্য বাংলা। 18 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। যখন অ্যাডজেক্টিভ কোনো বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হয় তখনও কিন্তু দা বসে। একটি বাক্য শ্রেণী বা গোষ্ঠী বোঝায়। যেমন দ্য পুর, এটা কিন্তু পুরটা কিন্তু অ্যাডজেক্টিভটা কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসছে, সেজন্য দা বসেছে। এখানে দা পুরটা হলো বাক্যের সাবজেক্ট এবং এটা পুরো গরিব জাতিকে বুঝিয়েছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে দা বসেছে। উই শুড হেল্প দ্য নিডি, এখানে নিডিটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ যখন অবজেক্টিভের জায়গায় বসে তখন দা বসে, সেই জন্য দা বসেছে। কিছু নির্দিষ্ট রোগের নামের আগে কিন্তু দা বসে, বিশেষ করে এই চারটা।